নিরামিষের দিনে বাড়িতে কোনো অতিথি আসলে পনিরের এই রেসিপিটি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটি শুধু ভাতের সাথেই নয়, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, নিজের ইচ্ছা মতো পিস পিস করে নিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। এখন পনিরগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো এক পিঠ ভাজা হয়ে গেলে পনিরগুলোকে উল্টে দেব। অপর পিঠও একইভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আগে থেকে গরম জল করে রেখেছিলাম, পনিরগুলোকে ভিজিয়ে রাখলাম। জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, জলটাই পরে কিন্তু কাজে লেগে যাবে। এবার চলুন একটা মশলা করে নিই। একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর 1 চামচ দিয়ে দিলাম চালমগজ, আর বড় চামচে 3 চামচ দিয়েছি পোস্ত। 1 মুঠো দিলাম কাজু বাদাম, আর 1 মুঠো দিলাম কিশমিশ। এখন মশলাটা পেস্ট করে রেখে দেব। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এখন পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো মতো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এই রেসিপিতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা তলা থেকে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন মশলার কালারটা এরকম পর্যায়ে চলে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাটা থেকে, যতক্ষণ না তেল ছেড়ে না যায়। দেখুন মশলাটা কত সুন্দর কালার চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কস্তুরি মেথি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে এখন বেশ ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে বড় চামচের 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নয়তো দইটা কিন্তু কেটে যেতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মশলা আমার এখানে কষিয়ে নিতে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট। যখন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিয়ে পনির ভেজানোর যে জলটা ছিল, সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। যখন ঝোলটা এরকম পর্যায়ে ফুটে উঠবে, তখন ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এবার 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আপনাদের এখানে 2 মিনিট পরে দেখাচ্ছি। এখানে কিন্তু পনিরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এরকম পর্যায়ে যখন চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনিরের রেসিপি। এই রেসিপিটাকে পনিরের মালাইকারিও বলা যেতে পারে। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।